হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার আর এখন বাজে ওই 7:30 মতো। তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকালের কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে মা মেয়ে দুজনে, হ্যাঁ কালকে প্রচুর ঝড়ও হয়েছে, বৃষ্টি হয়েছে। তো যাই হোক, চা নিয়ে বসছি। তোমাদের দাদাভাই গেছে হাটে, আর ওকে ওই জন্য আজকে টিউশন পাঠাতে পারিনি, হাট গেছে বলে। একটু সকাল সকাল হাট যেতে হয়েছে, কারণ চালের দরকার। তো চাল সকাল সকাল না গেলে পাওয়া যায়নি, আর ওই জন্যই আর কি। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। চাটা খাওয়া দাওয়া করে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম, মানে ভাতটা বসিয়ে দিলাম, আর তারপর কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম। আর তার মধ্যে তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে, যে সবজি নিয়ে এসেছে দেখো, শাক এনেছে, ফুলকপি, মানে 2 রকম শাক, ফুলকপি এনেছে, আর নিম পাতা, নিম, পটল, পেঁয়াজ, এই সমস্ত কিছু, রসুন টসুন এইগুলো এনেছে, আর একটা বিশাল সাইজ তরমুজ। কারণ কি পরশু জল ঢালা, তো তরমুজ খেতে হবে সেই জন্য। তো নিম পাতাটা আনতে বলেছিলাম, কারণ কি এবছর না সেভাবে নিম পাতা খাওয়া হয়নি। ওই প্রথম 1 দিন 2 দিন খাওয়া হয়েছিল, তারপর সব গাছে আর মানে শক্ত হয়ে গেছে আর কি। তো সেই রকম পাওয়া যায়নি বলে হাট থেকে নিয়ে এসেছে নরম নরম। আর এই পাতাগুলোকে না আমি শুকিয়ে রেখে দেবো, তাহলে যখন মনে হবে তখনই খাওয়া যাবে। তো তারপরে দেখো, ওদিকে মাছও এনেছিল, একটা গোটা মাছ এনেছিল, কেটে দুজনদের ভাগ করে নিলাম। কারণ কালকে তো নিরামিষ হবে আমি সেই জন্য কম পরিমাণেই এনেছে আর কি। তো যাই হোক, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করব বেশি কিছু নয়, ওই পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর আজকে করবো একটু নিম বেগুন। এবছর কোনো দিনও নিম বেগুন খাওয়া হয়নি, ওই 2-4 দিন খাওয়া হয়েছিল, তাও সে আলু ভাতের সঙ্গে মেখে। তো আজ ভাবলাম নিম বেগুন করবো। আর নিম বেগুন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে আর কিছুই লাগবে না, ওই দিয়ে আমি 1 থালা ভাত খেয়ে নেব। তো তোমাদের কার কার নিম বেগুন পছন্দ একটু কমেন্ট করে জানিও। তো দেখো, একবার মাছ দিয়েছিলাম, সেটা ভাজা হয়ে গেছিলো। আর এখন এই যে মাথাটা রয়েছে আর 2 একটু মাছ রয়েছে, সেটাকেও ভেজে নেব। আর আমার বাড়ির সামনে চারিদিকে এত উৎসব চলছে, চারিদিকে এত মাইক চলছে যে আমি ভয়েস দিচ্ছি, ভীষণ অসুবিধা হচ্ছে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, মানে বাড়ির চারপাশেই মাইক বাজছে, তার কারণে সমস্যা হচ্ছে। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে পটল কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো, আর তারপরে পেঁয়াজ আর টমেটো দেবো, আর সব গুঁড়ো মশলা। আজকে কিন্তু আদা রসুন দিয়ে একদমই রান্না করব না, মানে হালকা পাতলা ঝোল করব। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা দারুণ হয়েছিল। আর আজকে আমাদের 2টাই মেনু করেছিলাম, কিন্তু খাওয়ার সময় হয়ে গেছিলো 4টে। তো যাই হোক, এখন দেখো আলু পটল সমস্ত ভেজে মশলা রেডি করে কষিয়ে ভালো করে জল ঢেলে দিয়েছিলাম, আর এখন ঝোলটা ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এখন ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর তারপরে ধনেপাতা দিয়ে তারপরে একটু নামিয়ে নেব। তো হয়ে গেল দেখো। এখন চলো মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে নিম বেগুনটা একটু পরে রান্না করে নেব, কারণ মেয়ের টাইম হয়ে গেছে স্কুলে। তো ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে নিম বেগুনটা রান্নাও করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর তারপরে দেখো, গ্যাসটাকে সুন্দর করে মানে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছ রান্না করেছিলাম একটু তেল টেল পড়েছে। তারপর সকালে না চা করার সময় চাটা পড়ে গিয়েছিলো, তো সেই জন্যই গ্যাসটাকে সুন্দর করে বাসন মাজা সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে আজকে ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে, মানে ঘরটা সেই দিনে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অর্ধেকটা করেছিলাম, বাকি অর্ধেকটা আজকে করব। তা নাহলে একসঙ্গে করতে গেলে না আমার একার পক্ষে ভীষণ চাপ হয়ে যায়, মানে সংসারের সমস্ত কিছু করা, তারপরে গোটা ঘর পরিষ্কার করা, ভীষণ চাপ হয়ে যায়। তাই ভাবছি একদিন একদিন একটু একটু করে করব, সেটা ভালোই হবে, অত চাপও হবে না আর অত সমস্যাও হবে না। তো সেই কারণে তো রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে নিই, তারপরে ঘরে যাব। তো রান্নাঘরে দেখো, গ্যাসটা আমি সুন্দর করে মুছে নিলাম। এবার রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে এবার যে বাসন টাসনগুলো রয়েছে, অনেকগুলো বাসন জমা হয়েছে সকাল থেকে রান্না, মানে এই যেদিনকে হাটবার থাকে মাছটা জানলে না, রান্না করতে অনেকগুলো বাসনের প্রয়োজন হয়ে যায়, মানে এটা সেটা হাতের সামনে পাই তখন নিয়ে ওই রান্নায় কাজে লাগিয়ে দিই আর কি। তো সেই সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নেব। আর এখন বাজে ওই 11টা মতো। শ্রেয়সী ব্লগ কমেন্ট করে বলেছে, দিদিভাই 1 বছরের মধ্যে চ্যানেল যদি মনিটাইজ না করা হয় তাহলে কি তারপরে করা যায়, প্লিজ বলো। আর তুমি কতদিনে চ্যানেল মনিটাইজ করেছিলে সেটাও বলো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুন্দর এই কমেন্ট করার জন্য। তো কি বলো তো, 1 বছরের চ্যানেল মনিটাইজ করতে না পারলে পরে যে করা যায় না সেটা নয়, পরেও করা যায়। কিন্তু তোমার চ্যানেলটা যখন 1 বছর কমপ্লিট হয়ে যাবে, চ্যানেলটা নয়, আমি কালকেও বলেছিলাম, যেদিন থেকে তুমি ভিডিও দেবে, মানে একটা ভিডিও যেদিন তুমি প্রথম আপলোড দিলে সেই দিন থেকেই কিন্তু সময়টা শুরু হলো। তো সেই সময় থেকে যখনই 365 দিন কমপ্লিট হয়ে যাবে, যদি তার মধ্যে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়েই গেল।
কিন্তু যদি 366 দিন পড়ে যায় তারপর থেকেই কিন্তু তোমার প্রথম যেদিন 366 দিন যেদিনে হলো তোমার হয়তো 4000 ঘন্টা হয়নি, সাবস্ক্রাইবের কথা বলছি না, সাবস্ক্রাইব যা আছে তাই থাকবে, সেটা কম বেশি সেটা মানে যারা সাবস্ক্রাইব করে তাদের উপর নির্ভর করে। তারা যদি আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে কমে যায়, না হলে ওটা কিন্তু ইউটিউব থেকে কাটে না, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু কাটে। তো প্রথম যেদিন হবে সেদিন তুমি প্রথম যে ভিডিওটা ছেড়েছিলে তার যতটা ঘন্টা ওয়াচ টাইম হবে, হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যাই হোক না কেন, সেইটা কাটতে থাকবে। আবার তারপরের দিন তারপরের ভিডিও থেকে কাটতে থাকবে। এইরকমভাবে যত দিন যাবে তোমার পেছনের ভিডিওগুলোর ওয়াচ টাইম কাটতে থাকবে। তখন তুমি সামনের ভিডিওতে যত ভিউ হবে তার ওয়াচ টাইম যতটা হবে সেটা যেমন অ্যাড হবে, পেছন দিক থেকে ওয়াচ টাইমটা কাটতে থাকবে। তো ওই করে তখন কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করা বেশ চাপের হয়ে যায়। যদি প্রচুর পরিমাণে ভিউ হয় তাহলে কিন্তু ওটা সম্ভব, না হলে কিন্তু বেশ চাপের হয়ে যায়, তবে করা যায়। যেদিনকে তুমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে সেদিনকেই তোমার চ্যানেল মনিটাইজ হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। আশা করি আমার কথা বুঝতে পেরেছো, আর যদি না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কতদিনে মনিটাইজ করেছি বলতে গেলে এটা আমার দ্বিতীয় চ্যানেল। প্রথম আমার একটা চ্যানেল ছিল, সেটা আমি 1 বছর কাজ করেছিলাম, কিন্তু ওই একই জিনিস, সাবস্ক্রাইব হয়ে গেছিলো অনেক, প্রায় 2000-এর মতো, কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি। কারণ তখন প্রথম খুলেছিলাম, জানতাম না তো, শর্ট ভিডিও দিতাম, তো শর্ট ভিডিও দিয়ে প্রচুর ভিউ হতো, সাবস্ক্রাইব হয়ে গেছিলো, কিন্তু শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয় না, আর বড় ভিডিওতে সেরকম ভিউও হতো না, তাই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারিনি। তো 1 বছরের পর ওই একই সমস্যা, ওয়াচ টাইম কাটতে থাকলো। তখন আমি সিদ্ধান্ত নিলাম এই চ্যানেলে বেকার কাজ করে আর কোনো লাভ নেই, কারণ কোনোদিনও আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো না, কারণ বড় ভিডিওর ভিউ যদি না হয়। আর তো সেই কারণেই আবার একটা এই চ্যানেলটা খুলে নিলাম। তো এই চ্যানেলটা কাজ করলাম প্রথম থেকেই একেবারে খুব ঠান্ডা মাথায়, কোনো ভুল করিনি, শর্ট ভিডিও দিইনি, রেগুলার নিয়ম করে বড় ভিডিও দিতে থাকলাম। এর ফলে কী হলো, আমার ওয়াচ টাইমটাই কিন্তু আগে কমপ্লিট হয়ে গেল, সাবস্ক্রাইব হয়েছিল না। তো তখন ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবস্ক্রাইব ওই কিছুটা বাকি ছিল 100-র মতো, তো তখন আমি কয়েকটা শর্ট ভিডিও দিয়ে ওই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে চ্যানেলটা কিন্তু মনিটাইজ করে নিয়েছিলাম। তবে বেশি দিন সময় লাগেনি, 4-5 মাসে। প্রথম থেকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সহজেই কিন্তু হয়ে মানে করা সম্ভব হয় আর কি। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজটা অনেক দূর এগিয়ে ফেলেছি। রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘরে এসে ঘরের যে বাকি সাইডটা ছিল সেদিকে যে মুখোশা জাল ঝুল যা ছিল সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো এই যে মেয়ের পড়ার টেবিলের এখানে সমস্ত জিনিসগুলো একটু সুন্দর করে মুছে নেবো। আর সেদিনে তো ফুলদানিগুলো দেখেছিলে তোমরা, পরিষ্কার করেছিলাম। তো যাই হোক, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পরিষ্কার করার কারণে মানে অর্ধেকটা সেদিনও করেছিলাম, বাকি অর্ধেকটা আজকে করে নিচ্ছি। সামনে মেলা, তারপর বাড়িতে কেউ আসার হয়তো কথাও, মানে কেউ আসতেও পারে এরকম ব্যাপার, আর না আসলেও আমি কিন্তু করে থাকি, সেটা তোমরা জানো। কারণ নোংরার মধ্যে থাকা আমার একদম ধাতে সয় না, সবসময় আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। হতে পারে আমার মাটির ঘর বাড়ি, না থাকতে পারে লাক্সারি কোনো ফার্নিচার, তা সত্ত্বেও কিন্তু আমি আমার ঘর বাড়িকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে সবসময় রাখার চেষ্টা করি। তাতে আমার বাড়িতে অতিথি আসুক বা না আসুক, বা কোনো অনুষ্ঠান থাক বা না থাক, তোমরা দেখো আমি প্রায় দিনই কিন্তু পরিষ্কার করি। তো যাই হোক, মেয়ের পড়ার টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কভারটাও তুলে নিলাম, কেচে নেব। আর এই জানলাগুলো ভাবছি আজকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ কি এই যে ঝুল টুল ঝাড়া হলো, সমস্ত ধুলোগুলো তো এই ফার্নিচারগুলোর মধ্যেই আসে। কিন্তু আমি ফার্নিচারগুলো পরিষ্কার করি, কিন্তু রোজ দিন এই জানলা দরজা তো পরিষ্কার করা হয় না, তো এর মধ্যে ধুলো আছে, শুকনো কাপড় দিয়ে মুছলে না সেভাবে যেতে চায় না। তো সেই জন্য ভাবলাম একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিই। তো দেখো সুন্দর করে ভিজে কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বেডশিটটাও চেঞ্জ করে নেব, কারণ কালকে আর এই কাজগুলো করতে পারবো না। তারপরে সেই ঘরটাও রয়েছে, বেডশিট চেঞ্জ করতে হবে, বেশ কিছুদিন হয়ে গেল। আর সংসারে তো কাজের কমতি নেই। আজ হলো শুক্রবার, বিকেলে আবার মেয়ের নাচের ক্লাস রয়েছে, আর কালকে শনিবার, কালকে তো মেয়ের ছবি আঁকা, গান সমস্ত কিছু রয়েছে। তাছাড়া কালকে পূর্ণিমা আছে, বাড়িতে কাজ রয়েছে। তো তারপরে দিন জল ঢালা রয়েছে, সেখানে না খেয়ে এইসব কাজগুলো করা সেটাও সম্ভব নয়। তো যাই হোক, সেই জন্য ভাবলাম আজকের দিনটাকেই বেছে নিয়ে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো ওই দিকটা পরিষ্কার করে ভাবলাম যেহেতু ভিজে কাপড়টা রয়েছে, খাটটাও ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিই। তো ওপরেরগুলো সব মুছে নিয়েছি, আর এখন এই যে খাটের চূড়াগুলো মুছে নিচ্ছি। যদিও খুব বেশি চূড়া নেই, তবে যেটুকু আছে এইগুলোতেই কিন্তু একটু বেশি নোংরা ধরে, কারণ এই যে ডিজাইনগুলো আছে না, এর মধ্যেই একটু নোংরাগুলো জমে থাকে। তো
যাই হোক, সুন্দর করে এখন ভিজে কাপড় দিয়ে বেশ চকচকে করে মুছে নিলাম। আর যে কোনো ঘর বাড়ি পরিষ্কার করার প্রথম দিনটা যে এত ভালো লাগে, এতটা ফ্রেশ লাগে কি বলবো। তো যাই হোক, খাটটাকে মুছে নিলাম আর এখন এই যে বেডশিটটা তুলে নিলাম। তবে বেডশিটটা এখন বিছাবো না, এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব, বেডশিটটা পরে বিছাবো। কারণ এখনও নিজ ঘরটা ভালো করে ঝাড়ু দেবো, প্রচুর ধুলোবালি বের হয়েছে। তো সেই ধুলোবালিগুলো বের করে ঝাড়ু দেবো। আর শুধু ঝাড়ু দিলেই হবে না, নাতাটাও দিতে লাগবে। তো দেখো, এই ফার্নিচারগুলো আগে কয়েকদিন আগেই মুছেছিলাম, কিন্তু আবারও আজকে মুছলাম, যেহেতু পরিষ্কার করছি একটু হলেও তো নোংরা হবে। তো সেই কারণে এখন ফার্নিচারগুলো মুছে নেব। গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তারা হলো শম্পা সাহা, পিডি ফ্যামিলি ব্লগ, দিয়ান মৌসুমি, কমেন্ট করেছে প্রিয়াঙ্কা বিশ্বাস, তানজিলা এবং নিপাস ডেলি লাইফ। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তার কারণে এই কাজগুলো করতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ এই কাজগুলো তো ফ্যান অফ করেই করতে হয়। আর যেহেতু গত রাত্রে বৃষ্টি ঝড় হয়েছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা। তবে গত বছর কিন্তু এই সময় অনেকটা গরম ছিল, এবছর কিন্তু এখনও অতটা গরম পড়েনি। বেশ কয়েকদিন মাঝে গরমটা পড়ে গিয়েছিল, ভীষণ গরম পড়ে গিয়েছিল। তো তারপরে মাঝে মাঝে বৃষ্টি, তারপরে শিলাবৃষ্টি হলো, তারপরে এমনি কয়েকদিন বৃষ্টি হওয়ার পর, যদিও খুব বেশি বৃষ্টি হয়নি, কিন্তু যেটুকু হয়েছে তাতে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে। তো এরকম ওয়েদার যদি থাকে ভীষণ ভালো হয়, তাই না? তো এই তো চৈত্র মাস শেষ হয়ে গেল, বৈশাখ মাস পড়ে গেল, এখনও কিন্তু গত বছর যেভাবে মানে গরম ছিল, এখন অতটা মনে হয় আমি অনুভব করতে পারিনি। তো যাই হোক, যদি এরকম ওয়েদার থাকে তো ভীষণ ভালো, কারণ বেশি গরম কারোরই সহ্য হবে না। তবে এতটা সুখ আমাদের বেশি দিন আর চলবে না, কারণ আসছে দিন ভীষণ গরম হবে, সেটা সবারই জানা, তাই না? তো যাই হোক, সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে ঘরটাকে ঝাড় দিয়েও নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন দেখো, সুন্দর করে ঘরটাকে একেবারে খাটের তলার থেকে শুরু করে, মানে ঘরের একটু জায়গাও ফাঁকি রাখলাম না, তো সমস্ত ঘরটাকে সুন্দর করে গোবর দিয়ে মাটি দিয়ে লেপে নিলাম। মাটির ঘরের এটা একটা বিশাল সৌন্দর্য, যদি লেপতে পুষতে পারো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে, সে রাজপ্রাসাদকেও হার মানাবে, তাই না? তো যাই হোক, তারপরে চলে আসলাম, দেখো বেডশিটগুলো আরে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে ধুয়ে নিয়েছি। বেডশিট মশারি সমস্তটাই কেচে ধুয়ে নিয়েছি। আর আমার একটা ভদ্র, কোনো কাজ ফেলে রাখতে ভালো লাগে না। কাজ কমপ্লিট করে বসে থাকবো সেটা ভালো, কিন্তু কাজ পড়ে থাকলে বসে থাকতে আমার একেবারে ইচ্ছা করে না। মানে ওই যে নোংরা জিনিসগুলো রেখে দেবো, কালকে কাচবো, সেটা আমার হাতে সয় না। তো সেই জন্যই সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম, এখন জল আসতে কেচে দিয়েছি। তো যাই হোক, যেহেতু হালকা পাতলা জিনিস আর ওয়েদার ভালো, হালকা রোদও রয়েছে, কোনো অসুবিধা নেই, শুকিয়েও যাবে। আর এখন এই যে র্যাকটা একটু পরিষ্কার করে নিচ্ছি, হালকা একটু নোংরা হয়েছিল, ওই যে কেচেছিলাম সব, তো সেই সার্ফ জলটাকেই রেখে দিয়েছিলাম, ফেলিনি। তো সেই সার্ফ জলটা দিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে ঘষে ঘষে দেখো চকচকে করে পরিষ্কার করে নিচ্ছি। বেলা অনেকটা হয়ে গেছে, জলটাও না চলে গেল কাজ করতে করতে, সেই জন্য আমাকে বাধ্য হয়ে পুকুরে আসতে হলো। আর দেখো, এখন ভালো করে মেজে নিয়ে চলে এসেছি পুকুরে। তবে পুকুরে কাজ করার একটা কিন্তু ভালো মানে আরাম আছে, পুকুরে কাজ করে অনেকটা ভালো লাগে যদি পুকুরটা ভালোভাবে ব্যবহার করা হয়, মানে ঘাটটা যদি ভালো থাকে। কিন্তু আমরা যেহেতু পুকুরটা ব্যবহার করি না, অনেকেই করে, অনেকেই নামে, কিন্তু আমরা করি না আর কি। খুব যখন প্রয়োজন হয়, মানে যখন বাধ্য হয়ে জল টল থাকে না, তখনই যেতে হয়। তো যাই হোক, ধুয়ে নিয়ে এসে এখন রোদে রেখে দিলাম। এবার চলো স্নানটা করে নিই। তো দেখো, স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। এখন এই যে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি খাওয়ার আগে, কারণ কি খেয়ে দিয়েই তখন মনে হবে, খাওয়ার এত যে পরিশ্রম করলাম, খাওয়ার পরই সেই ক্লান্তিটা আসে, তখন মনে হয় একটু শুই, তখন আর বিছানার চাদর বেছানোর মতো পরিস্থিতি হবে না। তো সেই জন্যই খাওয়ার আগে, এখনও এনার্জিটা লস হয়নি, তো তাই জন্য বেডশিটটা দেখো বিছিয়ে নিলাম। আর আজকে এই বেডশিটটাকেই বিছিয়ে দিচ্ছি, তবে এর ওপর আবারও একটা বেডশিট দেবো। মানে এই টিপসটা অ্যাপ্লাই করে না বেশ ভালো, অনেক দিন ধরে চলছে আর কি। তো যাই হোক, এখন দেখো এই বেডশিটটা বিছিয়ে দিলাম, যেহেতু এগুলো বড়, এগুলোই ভেতরে রাখছি, আর ছোটোটা উপরে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন সুন্দর করে বেছানো হয়ে গেল। এখন এর উপর আজকে এই বেডশিটটাই বিছিয়ে নেব, তারপর বালিশের কভারগুলো পরাতে হবে, তারপরে খাওয়া দাওয়া করব। তো খিদেও কিন্তু লাগছে, কারণ অনেকটা কাজ হচ্ছে, অনেকটা পরিশ্রম হচ্ছে, আর পরিশ্রম করলে খিদে কিন্তু ভালোই হয়। তো যাই হোক, বেডশিটটা বিছিয়ে দিলাম, দেখো বেশ সুন্দর টান টান করে। এখন ঝাড়ুটাও দিয়ে নিলাম, আর এখন চলো বালিশের কভারগুলো পরিয়ে নিই। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও,
আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেল কাজ, এখন চলে এসেছি খেতে। এই যে নিম বেগুন সবথেকে প্রিয় রেসিপি, আর আমাদের আলু পটল দিয়ে মাছের ঝোল, পাশের বাড়ি কাকিমা দিয়েছে এঁচোড়ের তরকারি আর কুঁদরি আলুর তরকারি। তো তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকের মতো বিদায়, টাটা।